রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি কলমি শাক আর গাঁঠি কচুর কিভাবে রান্না নিরামিষ পদ্ধতিতে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর স্বাদে গন্ধে একদম ভরপুর। তো এইরকম রান্না করলে একদম খেতেও খুব সুন্দর লাগবে, সুস্বাদু লাগবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। আমি কচুগুলো ছাড়াচ্ছি, তো আমরা এগুলো কচু বলি সাধারণত। তো কচুগুলো আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ, আর কচুগুলো কেটে একটা পাত্রে জল নিয়েছি, ওই জলের মধ্যে রেখে দেব। কচুগুলো কাটা হয়ে গেছে, কচুগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে আর একটা থালায় রেখে দেব। তারপরে আমি এখানে নিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাও একটু দিয়ে দেবো। তো মিষ্টি কুমড়োটা এটা আমাদের গাছের হয়েছিল, ছোট্ট একটা কুমড়ো। তো আগের দিন হয়েছিল, আর একদিন এই কচুর সঙ্গে কিন্তু এই মিষ্টি কুমড়োটা দিলে খুব সুন্দর লাগে, আর এতটাই মানে হ্যাড় হ্যাড় করে না। সাধারণত এই গাঁঠি কচু একটু হ্যাড় হ্যাড়ে থাকে, তো তার জন্য এই মিষ্টি কুমড়োটা দিলে কিন্তু এতটাই হ্যাড় হ্যাড়ে থাকে না, খুব ভালো লাগে। তার জন্য আমি একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। ছোট ছোট করে মিষ্টি কুমড়োটা কেটে নেওয়ার পরে জলে ভালো করে ধুয়ে কচুর সঙ্গে রেখে দিলাম। তারপরে আমি একটা আলু নেব। আলুটাকেও ছাড়িয়ে সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে সেটাকেও ধুয়ে রেখে দেব। কচু, মিষ্টি কুমড়ো আর আলু কাটা হয়ে গেছে। এবার কলমি শাকগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। তো তোমরা কলমি শাকে অনেক কিছু এইভাবে কলমি শাক রান্না করলে খুব দারুণ টেস্টি ও একদম ফাটাফাটি লাগে। তো কলমি শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। আর শীতের সময় এই কচু কলমি শাক দিয়ে খেলে খুব সুন্দর লাগে। দুইটা একই মানে সময়ের জিনিস, তো তার জন্য খুবই ভালো লাগে। আর শাকটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি। তার জন্য তারপরে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু জিরা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আর একটু বড়ি ভেজে নেব। তেল দিয়ে দিলাম, এক বাটি বড়ি নিয়েছি। বড়িটাকেও আমি তেল গরম হয়ে গেছে ভালো করে ভেজে নেব। বড়িটা লাল লাল হয়ে গেছে। এবার আমি ভেজে নিয়েছি বড়িটা। তারপরে একটু সরষের তেল দিয়েছি কড়ার মধ্যে, আর একটা লঙ্কা কাটা দিয়েছি। আর ওইখানে আমি কালো সরষা আর 5 ফোড়ন নিয়ে দিয়ে দিলাম। চটপট করতে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিই। নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। লাড়ার পরে আমি একটুকু হাতে জল দিয়ে দিলাম হালকা। তো সেটা দেখানো হয়নি। তারপরে আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দেবো। তো নেড়ে জলটা শুকিয়ে গেছে, সবজির যে জলটা ছিল। তারপরে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও সবজিগুলো কষিয়ে নিলাম। কষানোর পরে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেবো বা কষিয়ে নেবো। কষাতে শাকেরও জল বেরোবে শাক থেকে। তারপরে আমি কষানোর পরে আমি একটু ঢাকনা চাপিয়ে দেব। আবার ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে আবারও লাগছি। তো শাক থেকে অনেকটা জল বেরিয়েছে। আর শাকটা দেখো কতটাই জড়ে গেছে, একদম জড়ে গেছে। এতগুলো শাক তো দিয়ে গেছে। তারপরে আবার আমি জলটা শুকিয়ে গেছে, তার জন্য একটু জল দিয়েছি। আর এখানে আমি আদার বাটা একটু রেখেছিলাম, আদার বাটাটা একটু দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। তো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তার জন্য আমি আবারও ঢাকনা চাপিয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে একদমই জলটা
একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর হচ্ছে খুন্তিতে লেড়ে দিয়েছি, লেড়ার পরে সব সবজি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম, তারপর ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর হয়ে গেছে রেডি রান্নাটা। আর নামানোর একটু আগে এই যে ভেজে রাখা জিরাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম একটু ছড়িয়ে এবার ঢেলে নিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।